এক জেল থেকে আমরা মুক্তি পেয়েছি, আরেক জেলের মধ্যে আমরা যাচ্ছি। তো নতুন জেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা। ইনশাল্লাহ আমরা এখানে 18 কোটি মানুষের বড় একটি জেলের মধ্যে রয়েছি। এই জেল থেকে মুক্তির জন্য আমাদের আগামীর লড়াইটা আরও দ্বিগুণ করতে হবে। বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা সেট আপটা অনেক আগেই করা হয়েছিল। কে কত আসন পাবে, কিভাবে পাবে। আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সেটা হলো, কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, মাথায় এসে ঘুষি দিছে, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে। তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে এবং আমাদের সবাইকে নাজেহাল বানিয়ে দিয়েছে। তো যেটা বাংলাদেশে হচ্ছে, এটা কর্পোরেট সিস্টেমে একটা ইলেকশন, অর্থাৎ আপনার কাছে 1000 কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি করবেন, টাকা কামাবেন, 5 বছর মানুষের উপর অত্যাচার করবেন, তারপরে সবার সামনে আল্লামা হিসেবে উপস্থিত হবেন, হয়ে বলবেন আমাকে ভোট দাও। তো মানুষ আপনাকে হলে ভোট না দিল, আপনি এক জায়গায় বাচ্চারে পাঠাবেন, এক জায়গায় বউরে পাঠাবেন, এক জায়গায় ভাগিনারে পাঠাবেন এবং আপনি এক জায়গায় যাবেন, গিয়ে যে কোনো মূল্যে ইলেকশনের রেজাল্টটা রিগিং করে নিয়ে এসে বলবেন আমি হলাম এমপি। তো ইনশাল্লাহ মানুষ আমাদের উপর ভরসা রেখেছে। আমরা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা আপনাদের কাছে গিয়েছি, আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন পুরো বাংলাদেশে সাপলাকলিতে। আমরা অতটুকু এক্সপেকটেশন করি না যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। একটা ভোট চোর যদি পার্লামেন্টে যায়, সে তো জনগণের পকেটের টাকা চুরি করবে, ব্যবসায়ীর টাকা চুরি করবে, এমন কোনো জায়গা নাই যেখানে হলো সে হাত বসাবে না। ভোট চোর তো আছে, এখন হলো চোর দয়, এটারা আরও বললে ত্রিপল আরও বাড়ানো যায় আর ভাগিনা, একদম পুরো একটা গোষ্ঠী শব্দ হলো ভোট চোর। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু যেটা বাজে অভিজ্ঞতা হলো ইয়াং জেনারেশনের। তারা তো কেন্দ্র কেন্দ্র ছিল, তারা দেখেছে কিভাবে হলো বাংলাদেশে ভোট চুরি হয়েছে। আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। বাংলাদেশ যখন বিপথে যাচ্ছে, প্রবাসীরা কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে গিয়ে এসেছিল এবং আসার কারণে এই মানুষগুলো যারা বাংলাদেশে এসেছে, এরা যে বাংলাদেশে ফিরতে পারবে তাদের কিন্তু আশা ছিল না। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, কাউকে আজীবন জেলে রাখা দেওয়া হতো। তারা বাংলাদেশে ফেরত এসেছে মানে কি, নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তো আপনারা ভোট দিয়ে নতুনভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন, গণ অভ্যুত্থানও ছিলেন, আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি। যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, শাটডাউন কর্মসূচি, গণভোটের পক্ষে হাঁ ক্যাম্পেইন করেছিলেন এবং সব প্রবাসী গণভোটে হাঁ দিয়েছে নির্বিচারে বাংলাদেশ গঠনের জন্য। তো এখনও নতুন বাংলাদেশে আপনারা দেখবেন, এক চোর তো ইন্ডিয়া পালায়া গেছে, আরেকজন চুরি করার জন্য রেডি হচ্ছে। এই চোরদেরকে কিভাবে চুরি থেকে ঠেকানো যায়, আমাদেরকে সবাইকে একটু সজাগ থাকতে হবে। এখন নতুন করে কুসুম কুসুম প্রেম হয়েছে, এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয় বাসায় হলো একটু যাওয়া আসা করতেছে, কিন্তু বিরোধী দলীয় যাওয়ার আগে এটা জনগণের কাছে যাওয়া উচিত এবং এটা প্রতিশ্রুতি করা উচিত যে আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি, আর করব না, আমাদেরকে বাংলাদেশে আপনারা ক্ষমা করে দেন। এবং এই যারা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি সংসদে আমার ভুলের কারণে চলে এসেছে, আমি এদেরকে কোনো মন্ত্রণালয় দিব না এবং এদের কোনো পাপের শাস্তি আমি ভোগ করতে রাজি নই। তো এতদিনে তো আমরা মরিয়া প্রমাণ করিলাম বাংলাদেশে আমরা ইলেকশনে করতে চাই, সংস্কারও করতে চাই। এটা তো অ্যাটলিস্ট এখন আপনাদের বিশ্বাস করা উচিত। এবং এই সংস্কারের জন্য আপনারা কোনো প্রক্রিয়া যদি ভণ্ডুল করেন, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বসে থাকবে না। এবং আমরা আহ্বান জানাবো, সংসদে শপথ হতে যাচ্ছে, তো চোর বাটপাররা অনেকগুলাই কিন্তু শপথে হলো নিয়ে ফেলবে। এদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আপার হাউস প্রয়োজন। আপার হাউসটা যদি সকলে একসাথে নিতে পারতো, এটা বাংলাদেশে ভালো হতো। এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই, লোয়ার হাউস এবং আপার হাউস এখন বলবে এটা যে সংসদে রেটিফাই পরে করে নেন না, রেটিফাই তো অনেক কিছু করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সংসদে আপার হাউস এবং লোয়ার হাউস একসাথে করা যায় কিনা। এবং দয়া করি আপনারা উচ্চকক্ষে বিএনপি এবং জামায়াত, এনসিপি, আমরা সবাই এই প্রতিজ্ঞায় আসি, যারা সংস্কার বুঝে না, যারা সংস্কার বন্ডুল করতে চায়, তাদেরকে ওইখানে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পাঠানোর দরকার নাই। একটা গাড়ি পাবে, আপার হাউসে বসবে, বসে একটু লাক্সারি, যে ঠিক আছে একটু চুরি টুরি করলাম, এখন একটু বিশ্রাম নেই, চুরিতে সহযোগিতা করছি এই হিসাবে আমাকে আপার হাউসে পাঠাইছে, আমি একটু বিশ্রাম নেই। এই ধরনের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এটা করা যাবে না। আরেকটা হলো হাসিনার বিচার। আমরা শুনতে পাচ্ছি শপথ অনুষ্ঠানে অনেকে আসছেন, ভালো কথা আসছেন, ডিপ্লোম্যাটিক রিলেশন থাকবে, কিন্তু হাসিনার বিচারের কি খবর, এ বিষয়ে আমরা পর্যন্ত কোনো বক্তব্য দেখলাম না।
তো এটা যদি ভোটের মাধ্যমে হাসিনা যদি ফাঁসির দণ্ড থেকে নিস্তার পেতে চায়, যে আমরা বিএনপিকে কিছু ভোট দিয়েছি, দফা রফা হয়েছে, আমি বিচার থেকে মুক্তি পাবো, এই চিন্তা আপনারা করবেন না। তাহলে হাসিনা এবং আপনাদের দুইটাই একসাথে হলো, বাজে পরিস্থিতি আপনাদের হবে। আর একটা নাকি চিন্তা করতেছে যে এনসিপির পোলাপাইন বেশি বাড়তেছে, এদেরকে আওয়ামী লীগ লেলাইয়া দিতে হবে অফিস খুলে। বিএনপির দরকার কি, আমরা এখন রিল্যাক্স মোড থাকি, আওয়ামী লীগের লেলাইয়া দিতে হবে। আওয়ামী লীগ যারা লেলাইয়া দিবে তাদেরকে আমরা আগে ধরবো।